হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 4th ফেব্রুয়ারি, বুধবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:30 বাজতে চললো। আজকে একটু জলদি উঠেছি, অনেকক্ষণই উঠে গেছি, ঘরে ঝাড়ু হয়ে গেছে, বেডগুলো ঠিক হয়ে গেছে, বাস এবার এসেছি ব্রেকফাস্টটা বানাতে। আজকে ব্রেকফাস্ট আবার আমাদের একটু অদ্ভুত টাইপের, দুজনের দুরকম। ও খাবে ওটসের স্মুদি করে খাবে নাকি নাকি ফার্স্ট টাইম ও ট্রাই করবে। আমি জানি না কতটা সাকসেস হবে, কি হবে, খেতে পারবে কিনা, কেন ও একটু খেতে ভালোবাসে, মানে একটু চটপটা খেতে ভালোবাসি আমরা অ্যাকচুয়ালি, বাট জানি না কতটা হেলদি বালা খেতে পারবে। আর আমি খাবো মুড়ি। আমার তো যেদিন যদি আমাকে রান্না করতে কেউ না বলে, আমি ডেলি মুড়ি খেয়ে সকালে থেকে যেতে পারবো। বাঁকুড়া জেলার মানুষ তো মুড়ি আমাদের সবসময়ই চলে, ও খেতে পছন্দ করে। বাট হচ্ছে কি ভাজাভুজি দিয়ে, চপ বেগুনি ওইসব দিয়ে। তো কালকে দুধ নিয়ে এসেছিলাম, কালকে ফুচকা খেতে গেছিলাম, এই যে দুধ এনেছি। কালকে আবার মন ভরে ফুচকা খেয়েছি, আমরা 5 প্লেট ফুচকা খেয়েছি। ভাবো কি ফুচকাটা খেয়েছি, মানে মানে মনে হচ্ছে যে অনেকদিন পর খেয়েছি তো, তাই খেয়ে নাও, তারপর যা হবে দেখা যাবে। এখন আরো 15-20 দিন ফুচকা না খেলেও কিছু হবে না, তাই আমরা ভর্তি করে খেয়েছি। কালকে মন ভরে খেয়েছি একদম পুরো। এবার আমাকে ওটসের স্মুদি বানাতে হবে, ওই কলা নিয়ে এসো। কলা তো সামনে। হ্যাঁ, তারপরে ওটসটা দেখি বার করতে হবে। এখানে গুঁড়ো আছে, গুঁড়োটা দিয়েই হয়ে যাবে নাকি? গুঁড়ো আছে এখানে? না, এটা বেসন। আচ্ছা, গুঁড়ো নেই তো, এটার জন্য বড় ইয়েটা লাগবে, এটা লাগবে। এটাই করে স্মুদি বানানো হবে, আর এটার মধ্যে খেয়ে নেওয়া হবে, ঠিক আছে? আর তোমাদের ফ্রিজে দেখাই আমাদের কি আছে। কালকে আমরা নিয়ে এসেছি, বাট আমাদের কালকে এত ফুচকা খেয়েছি, আমাদের আর খাওয়ার পেটে জায়গা থাকেনি। এই দেখো একদম পুরো শক্ত হয়ে গেছে। আগে আগে ফ্রিজটাতে আমাদের নরম হয়ে যেত, দারুণ কাজ করেছে একদম পুরো। আমরা দুপুরে এগুলো উদ্ধার করব। কালকে এতটা বেশি পরিমাণ ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে এসে একটু একটু ভাত খেয়েছি। সয়াবিনের তরকারি বানিয়েছিলাম, বেগুন পোড়া বানিয়েছিলাম, একটু একটু ভাত খেয়েছি। ভাবলাম রাত্রিবেলায় বসে বসে দুজনে ওই আইসক্রিম খাবো, বাট পেটে জায়গা থাকছে না। বলছে, আমি বলছি আমার পেটে জায়গা নেই, ও বলছে আমার পেটে জায়গা নেই। তারপর ও অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু পেটে জায়গা হয়েছিল। ওই অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, কোনো জিনিসে অতিরিক্ত ভালো না, বুঝলে না, সেই জন্যই। তো এবার স্মুদিটা বানাবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো কোনোদিন তো বানাই না, তাই কি জোগাড় আমাদের চলছে। এখানে হাফ দুধ গরম হচ্ছে, এখানে কিছুটা গরম করে নিয়েছি, সেটাকে ঠান্ডা করতে হবে, ঠিক আছে? কালকে আমাদের অ্যাকচুয়ালি গরম করে রাখা উচিত ছিল। তো জোগাড়ও দেখো, এখানে জল দিয়েছি, দেখো জল, এটার মধ্যে বসিয়ে ঠান্ডা করছি। এদিকে কলা কিছুটা কাটা হয়েছে, এটার মধ্যে যাবে কিছুটা, আবার ওপর থেকে মানে কি বলে সার্ভ হবে, মানে ডিজাইন হবে এটাই। এখানে স্মুদি পড়ে গেছে, এখানে হানি পড়ে গেছে, বাস এই দুধটা ঠান্ডা হওয়ার জন্য চেষ্টা চলছে। আর এখানে দুধ অলরেডি গরম হচ্ছে এখানে, মানে এটা হয়তো কালকেও খেয়ে নিতে পারে, বা কিছু একটা হয়ে যাবে হয়তো, যদি ভালো লাগে নাকি বলো? আমি বুঝতে পারছি না এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্রাই কিনা। সব কিছু রেডি হয়েছে, আমরা আর পাচ্ছি না। আমি বলছি যে তোমাকে আমি কালারফুল স্মুদি বানিয়ে দেবো, বলছি কেন হলুদ দেবে কি তুমি? হলুদ দিয়ে বলছে তাহলে কি ইয়েলো কালারের স্মুদি বানিয়ে দেবে? হ্যাঁ, তো লোক স্ট্রবেরি দিয়ে কালার আছে, ব্লুবেরি দিয়ে কালার আছে, আমার কিছু নেই। তোমাকে তুমি হলুদ দিয়ে দাও। আমি তোমাকে হলুদ দিয়ে বানিয়ে দেবো স্মুদি। আমি খাবো না বাবা, আমি এসবে নেই। না, তোমার এখন টেস্ট করা হচ্ছে, আমি একদমই না। ওখানে ওয়ালনাট দিয়ে দাও, আলমন্ড দিয়ে দাও, যা ইচ্ছে দিয়ে দাও, নিয়ে এসে দিয়ে দাও, বুঝলে? সব আলমন্ডগুলো ভেতর থেকে নিয়ে এসো। এটা ওপর থেকে সার্ভ হবে, তার জন্য কাটা হয়েছে, মানে বিশাল ব্যাপার স্যাপার। আমি দুধটা দেখি ভাই। এখানে আমাদের স্মুদি রেডি হয়ে গেছে, ওপরে কলাও ছড়িয়ে দিয়েছি। এই নাও তোমার স্পেশাল ব্রেকফাস্ট। এটা ঢাকা নিয়ে তো তুমি খেতে পারবে না, কেন কলা ছড়ানো আছে ওপরে। না লাগবে না, এটা টেস্ট করো তো একবার দেখি। লাগিয়েছো সাইডে বাচ্চাদের মতো, কিরকম? ভালো নয় মনে হচ্ছে।
মনে হচ্ছে চিনি বলছে মিষ্টি কম হয়েছে আমার মনে হচ্ছে, মুখটা দেখে বোঝা যাচ্ছে আমার। না ঠিক আছে। ব্রেকফাস্ট সেরে এখানে আমি দুপুরে রান্নার তোড়জোড় করছি। এখানে আজকে হবে করলা আলু চড়চড়ি, ভাতে চাল ভিজিয়ে দিয়েছি, এটাতে তো দুধ আছে, এটা রাখতে হবে ফ্রিজে ঠান্ডা হলে। এখানে গাটি কচু আর পেঁপে সেদ্ধ করতে দিয়েছি, এটা সুমিত বলেছে বানাতে, আজ একদম হালকা পাতলা হবে অ্যাকচুয়ালি। এখানে থালা পছন্দ হয়ে গেছে, ঘর মোছা হয়নি, আর আজকে আমি ছাদে জায়গা পাইনি, বুঝেছো গো? আর তাই আমি এখানেই সব কাপড় মেলে দিয়েছি, এই যে সব কাপড় মেলা আছে এখানেই, জায়গা পাইনি। বেলকনি ধোয়া হয়ে গেছে, গাছে ফুল আছে মোটামুটি। এবার আমি ঘরটা মুছবো। তাও এখানে, আরে এখানে কাপড় তুমি ঢুকিয়েছো না, এখানে কাপড়গুলো মিলতে হবে আমি এগুলো। লিখে রেখেছিলাম এখানে। তাহলে আমি ভুল করে ঢুকিয়ে দিয়েছি। ইমিডিয়েটলি দোষ দিতেছে বলো। ইয়েস, বাস আমি এবার ঘরটা মুছবো, তারপর রান্নাটা বানাবো। করলা আলুর চড়চড়ি অলমোস্ট হয়ে এসেছে, লবণও চেক করে নিয়েছি, একদম ঠিকঠাক আছে। এখানে ভাতের জলটা গরম করতে বসিয়েছি, এখানে ভাতের চালটা ধুয়ে পর দিয়ে দেবো। আর এই যে পেঁপে আর কচু সেদ্ধ হয়ে গেছে, এটার একটা তরকারি বানাবো, বাস আজকে আর কিছু বানাবো না। আর আমার ঘর পুরো মোছা হয়ে গেছে, ম্যাটগুলো পেতে দিয়েছি, সব চারদিকে ক্লিন একদম, শুধু এগুলো মেলতে আছে, যেহেতু ছাদে জায়গা পাইনি তাই এখানে আগে হলে তারপর মেলবো। চলো করে নিই এটা, এটা আবার নামিয়ে দেবো। ব্যাস। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। আমি দুপুরে ভেবেছিলাম ঘুমোবো না, বাট আমি ঘুমিয়ে গেছি, আর এত ডিপ ঘুমিয়েছি কিছু বুঝতে পারিনি। তারপর উঠে সন্ধে দিলাম, এখন রেডি হয়ে গেছি। আর একটা ধূপ এনেছি, এত ভালো স্মেলটা, ঋষিকেশ নাম, একটু প্রাইসটা একটু বেশি হয়। ঋষিকেশ থাকে, ব্রহ্ম ঋষি থাকে, একটা শপেই আমরা পাই, একটা হাইপার মার্কেটেই পাই আমরা ওটা। বেশ ভালো, দারুণ স্মেল, একটা দিলেই মনে হয় পুরো বাতাবরণ চেঞ্জ একদম। তো এখন আমরা রেডি হয়েছি, একটু বেরোবো, যাবো হোয়াইট ফিল্ডে, ওখানে গণেশ টেম্পল আছে, রাধাকৃষ্ণ টেম্পল আছে, ভোলেনাথেরও আছে। তো ওখানে একটু প্রণাম করব। তারপর আসার সময় ভাবছি যদি ইডলি ব্যাটারটা পাই তো ওটা নিয়ে বাড়ি চলে আসবে, তাহলে একটু উত্তাপাম বানিয়ে নেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তো আর যদি পাবো আশা করছি, বাট আমরা একটু লেটেই চলছি, জানি না মন্দির বন্ধ হয়ে যাবে কিনা। আমি এবার মোবাইলে চেক করবো মন্দির কখন বন্ধ হয়েছে, তাই তাড়াহুড়ো করছি আমরা একদম পুরো। যেহেতু বিকেলে ঘুমিয়ে গেছি না, অনেকটা বিকেল অবধি ঘুমিয়েছি, সুমিতও তো ওঠায়নি আমাকে, আমিও ঘুমিয়ে গেছি, এদের লেট হচ্ছে সব কিছু। নিলে হ্যাঁ চলো বেরো। আমরা পৌঁছে গেছি টেম্পেলে, 9টা অবধি খোলা আছে। চলো এবার হেলমেটগুলো লাগাই, যাই। এখানে অনেক দিন আগে পুজো দিতে এসেছিলাম আমরা। দর্শন কমপ্লিট, এই ম্যাডাম আসছে এখান থেকে। ভালো দর্শন, 12 জ্যোতির্লিঙ্গ ঘোরা হয়েছে। ওইখানে ঘুরলাম, বাট অ্যাকচুয়ালি যেটা আছে যতটা পারবো আর কি, যতটা ভগবান চাইবেন ততটাই যেতে পারবো। আর প্রসাদটাও খুব ভালো ছিল। তুমি তুমি একটাই নিয়েছিলাম, লেমন রাইস ছিল, বাট ভালো হ্যাঁ ছিল। খুব ভালো ছিল তো। ঠাকুরের প্রসাদের আলাদা মাহাত্মই আছে ওই। চলো এবার বেরিয়ে যাবো, আজকে ইচ্ছে ছিল আমাদের দর্শন করার। চলো যাওয়া যাক। এই জাস্ট বাড়ি পৌঁছলাম, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8:40। আসার পথে আমরা ব্যাটারটা নিয়ে এলাম, এই যে এটার মধ্যে প্যাক করে দেয় 1 কিলো, 60 রুপিস। এবার উত্তাপাম বানাবো, পেঁয়াজ গাজর আছে কিনা দেখতে হবে, লঙ্কা দিয়ে আর সাম্বার পাউডার দিয়ে উত্তাপাম বানিয়ে নেবো, ওটাই হয়ে যাবে। আর ভালো করে দর্শন হয়ে গেছে আজকে। আর অ্যাকচুয়ালি আমি এখানে লেমন রাইস ওইসব তো খাই না, তো যাওয়া একটু অদ্ভুতই লাগে, বাট মন্দিরে যেটা লেমন রাইস দিয়েছিল কি ভালো টেস্ট ছিল। আমরা একটা প্লেটেই নিয়েছিলাম, দুজনে ভাবলাম আমি হয়তো খেতে পারবো না, আগে সুমিত টেস্ট করে সব কিছু, যেহেতু আমার ঘিয়ের প্রবলেম আছে স্মেলের। তো তারপরে আমি খাই কিছু, দেখলাম না ভালো টেস্ট আছে, বাদাম টাদাম দিয়েছিল, একটু টক টক লাগছিল। এখন ভাবছি যে 2 প্লেট নিলেই ভালো হতো, বাট ঠিক আছে, প্রসাদ কমেই ভালো।
এবার বাস ড্রেসটা চেঞ্জ করে এইটা দোসাটা উত্তাপামটা বানাবো, তারপরে ডিনার করব। আজকে দুপুরে একটু হালকা লাঞ্চ করেছি, মানে ভাতের পরিমাণ কোয়ান্টিটিটা কম করেছি, তো খিদে খিদে পেয়েছে। তা একটু পেটটা একটু মাত্র ঢুকেছে লেমন রাইস, বাট এখন খিদে পাচ্ছে। আর এটা হতেও অনেকক্ষণ টাইম লাগে, কেননা ভালো করে ভাজা হতে হবে না, আর একটু কম আঁচে করতে হবে। বেশি আঁচে হলে আবার সে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। একটু কম আছে, ধীরে সুস্থে করতে হবে, মানে মিডিয়াম আছে অ্যাকচুয়ালি। তো ওটাই করতে আছে। আর একটা ধোসা বেটার আনলে আমাদের 2 দিন চলে যায়। এবার আর ইডলি বানাবো না, যেহেতু ইডলির জন্য কুমড়োটা নেই, তো নেক্সট বার যখন আনবো তখন কুমড়ো নিয়ে আসবো। আর ভেবেছি সজনে ডাঁটা নিয়ে আসবো। সজনে ডাঁটা এখানে তো মোটা মোটা সজনে ডাঁটা পাওয়া যায়, অত সরু সরু আমাদের দিকের মতো পাওয়া যায় না পোস্ত খাওয়ার মতো। বাট ওই সজনে ডাঁটা দিয়ে সাম্বার খেতে ভালো লাগবে, ওটাই নিয়ে আসবো এবারে। আর ঠান্ডা একদম নেই, বাইরে বেরোতে ভালো লাগছে, একদম হালকা হালকা হাওয়া চলছে। চলো করি কাজগুলো ফটাফট, না উত্তাপাম বানানো স্টার্ট করে দিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কিছুটা ব্যাটার নিয়েছি, এখানে কিছুটা আছে। কেন নিয়েছি, কেননা এটাতে লবণ দিয়েছি, ওটাতে লবণ দিইনি, যদি লাগে তো আবার নেব। আর এটা দেখে বুঝতেই পারছো পেঁয়াজ কাটতেও সুবিধা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা একসাথে কুচি কুচি হয়ে গেছে। গাজরটা নেই, এটা ফ্রাই হয়ে, এটা একটু সময় লাগে হতে, ভালো করে ভাজা হলে ভালো টেস্ট আসে। আর এটার সাথে আমাদের চাটনি টাটনি কিচ্ছু লাগে না, একদম পুরো প্লেন সিম্পল। কি বলছো? তোমার তিলকটা দেখো, এটা এটা আমি লাগিয়ে দিয়েছি আচ্ছা, ঠাকুরের। এখন আসে? হ্যাঁ, তুমি দেখোনি? না, মনে হয় আর বিছানাটার অবস্থা, এখানটা যেটাই বসবে না তুমি, একটু টানা টানা করে থাকলে ভালো লাগে আমার, বুঝলে? হ্যাঁ, আমি করিনি এগুলো, তুমিই করতে থাকো। চলো এগুলো করি, এখন অনেক সময় লাগবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার হয়ে গেছে অনেকক্ষণই। তারপর আমরা মুখে, আমিও এখন এলোভেরা জেলটা লাগাতে স্টার্ট করেছি, যদি দাগগুলো কিছুটা কমে। সুমিতের একদম পুরো হালকা হয়ে গেছে, তাই আমি স্টার্ট করেছি, নাহলে আমি বোরোলিনেই লাগাতাম। আর ওদিকে তো ও হাঁটাহাঁটি করছে, এখনো ঘুমোতে লেট আছে, এখন ঘর সাইডে টাইম হচ্ছে 10:30। সব জিনিস আমার উপর এক্সপেরিমেন্ট লাগে না, এক্সপেরিমেন্ট করে তোমার উপরে সব কিছু, তারপরে আমি ট্রাই করি। মানে কেমিস্ট্রি পড়েছিলাম যেমন তা। হ্যাঁ, কেমিস্ট্রি বালারে সব এক্সপেরিমেন্টেই করে, বুঝলে? তাই তো এখন তো ঘড়িতে টাইম হচ্ছে 10:30। আমাদের ঘুমোতে ঘুমোতে সে 11টা 11:30 এরকম হয়েই যায়। ওটা ডেলিকার রুটিন থাকে, কিছু করার নেই। আর কালকে জানি না সুমিত অফিস যাবে কি না, যদি অফিস যায় আমি বলেছি যে আমাকে একটু জলদি বলবে, তাহলে ওই ওটসের স্মুদিটা বানিয়ে দেবো, আর ধোসা বানিয়ে দেবো, ধোসা আলুর চোখা ওটা বানিয়ে দেবো। তো ওটা নিয়ে চলে যাবে। কালকে আর রুটি টুটি বানাবো না, কেন আটা মাখা নেই। আর সকালে আটা মেখে রুটি করতে বহুত প্রবলেম আছে, সুমিতি আটাটা মেখে দেয়, আমি আটা অত ভালো মাখতে পারি না। তো সকালে জানিয়ে দিলে আমি ওরকম অনুযায়ী করে দেবো। যখনকে রেডি হবে, ও রেডি হতে তো 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, তো তখনকে রেডি হয়ে যাবে সব ঠিকঠাক দেখছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।